পথচারী বা নামাজ যারা পড়বে তাদের আসলে প্রসাব পায়খানার জন্য যত কোনো ভাই আমাদের কাজটা করতে দেন। মানে আপনি এটাই যদি একটু দষ্ট করে বলতেন আমাকে। ভাই আমি একটা কথা বলি, দেখেন আমি যখন ওই সিঁড়িটা দিতে সিঁড়ির শাটার করলাম, সিঁড়ি হয় নাই, তখন বলে ভাই এই জায়গায় এটা প্লেন করেছেন কে, সিঁড়ির এই ধাপ করলে ভালো হইতো। তা আমরা তো কাজ ধাপ হয়েছে না, এখন কাজটা করতে দেন যে এই যে কি হচ্ছে না হচ্ছে, ইনশাল্লাহ এই জায়গাটা আলোকিত হবে, এই নামাজের স্থান দিয়েই আলোকিত হবে এই জায়গাটা ইনশাল্লাহ। ভিতরে অনেক পরিকল্পনা, আর আমার পরিকল্পনাই একটা যে এই কাজগুলো দিয়ে মানুষের নামাজের প্রতি আকৃষ্ট করা, যে মানুষ, আমি খালি এটা ওই যে আবার বলি, জুয়েল ভাই আমার প্রশ্ন করেছিল, মানে কার ভিডিও দিন কমেন্ট করলাম যে কয় যে ভাই আপনি কি নামাজ পড়েন, আহার এই যে কমেন্ট, ভাই আমি যদি নামাজ নাই পড়বো তাহলে এইসব এইটা কেন করতে যাব? আমি সেই ঈশ্বর দিয়ে গেলাম দুপুরবেলা ঠাটা বিটা রোদের মধ্যে একটা বাচ্চার কাছে তাকে সহযোগিতা করার জন্য, তাহলে আমার লাভ হইলো কি? আমার মৃত্যুর পর প্রথম হিসাব হবে নামাজ। হ্যাঁ, একটা সময় যখন আমার ইয়াং জেনারেশন ছিলাম তখন কেমন ছিলাম সেটা আলাদা কথা, কিন্তু আমার এখন যে অবস্থা দেখেন বা আমার যে বয়স, এখন আমি নামাজ কাজা করতে চাইলেও আমি পারি না, কারণ নামাজ আগে। আর যে কাজগুলো আমি করে যাচ্ছি এই কাজ হলো এক জায়গায় থাকবে, আমার নামাজের হিসাব প্রথম হবে। এই জন্য ভাই এইসব আজে বাজে এই কমেন্ট আপনারা করেন না, তবে ধন্যবাদ যে আপনাদের কমেন্ট গুলো উৎসাহিত করে যে মানুষ যদি নামাজ কাজা করতে চায় ওটা দেখে শিখবে। অন্যের ভিডিওতে দেখলাম যে এই জায়গা নিয়ে প্রশ্ন উঠছে যে এই জায়গাটা নাকি সরকারের রোডের সাথেই, এটা তো বলতেই হয়, তবে সরকারের এবং মালিকানা দুইজনই আছে, সমস্যা নেই ভাই, এক একজন এক এক রকম বলতে পারে। ভাই আমি একটা কথা বলে দেই, কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না, আমি যেভাবে এখানে করতে চাচ্ছি আমার মনের ভিতরে থেকে সেইভাবে হবে। মেন যে এই রাস্তার সরকারি, মনে করেন যে সরকারের জায়গার সাথে এবং মালিকানা যার জায়গা, তারা সবাই সম্মতি দিয়েছে এবং সবাই আমাকে উৎসাহিত করেছে, এটা নিয়েই আমার এই কাজ মানে চরম আকারে চলতে থাকবে ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে নিন্দুকেরা এগুলো বলবে, আমার কিচ্ছু যায় আসে না। আমি শোনেন, আমি একটা কথা বলি, আপনি একজন মনে করেন যে একটা হাফেজ বসে কোরআন শরীফ পড়তেছে, বসে কোরআন শরীফ পড়তেছে, ওই বসাও মানুষ যদি ওইটাতে যে একটা ছবি দেখে তাহলে বাজে কমেন্ট করবে, এই ভিডিও ভাইরাল করে দিয়েছে, এই ছবি কেন তোলার দরকার, মানে এটা বলবেই ভাই। এটা হলো আমাদের বাংলাদেশের একটা এক ধরনের একটা মানুষের কালচার, এটা নিয়ে পড়ে থাকলে হবে না ভাই, আমার কাজ আমার করতে হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমি কাজটা কমপ্লিট করি। হ্যাঁ, অবশ্যই আপনাদের পরামর্শের দরকার আছে, আপনাদের কমেন্ট গুলো ফলো করার দরকার আছে। আমার ভুল, আমি যে ভুল করতেছি না তা না, হয়তো এমনও কাজ আছে যেটা আমার ভুল হচ্ছে, আপনারা অনেকেই দেখা দিচ্ছেন, অনেকেই বলতেছেন ভাই এইটা করা ঠিক হয় নাই, ভীম করা ঠিক হয় নাই, বা ওইটা হয়েছে। হ্যাঁ, ওখান থেকে আমরা অভিজ্ঞতা নিচ্ছি, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে ভাই এটা এইভাবে করেন। আবার আমার এটা নিয়ে অনেকেই ক্যাটালগ, ইমতিয়াজ অলরেডি দেখি এক ক্যাটালগ দিতেছে, তবে ওইটা হচ্ছে আপনার একটা মসজিদ, ওটা মসজিদ, কিন্তু ওটা ইমাম মসজিদের প্রয়োজন আছে। তবে আমরা এখানে যেহেতু নামাজ স্থান করতেছি, এটা কি করব এটা নিয়ে আপনারা যার যার জায়গা থেকে মানে করে আপনারা পোস্ট করতে পারেন, বা আমাদের ভিডিওতে ওই ছবিগুলো দিতে পারেন, আমরা ওখান থেকে হয়তো কিছু নিলাম। আমার ভিতরে যা আছে বাস আপনাদের মনের মধ্যে কি আছে যে এই জায়গাটা কেমন জায়গাটা হতে পারে সেটা আপনারা প্রচার করতে পারেন, সেটা আমরা দেখে চিন্তা ভাবনা করতে পারবো, সমস্যা নাই। তবে দিন শেষে একটা কথাই বলি, আমাকে কাজটা করতে দেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার এই কাজটা করতে দেন, আমি করি, কমপ্লিট করি, দেখবেন আপনাদেরই ভালো লাগবে।